আসসালামু আলাইকুম। সবাই তো ভালো আছেন, ভালো থাকেন। দেখেন ভাই, আমার এটা দেখেন সবাই। তাহলে মনোগঞ্জে সবাই তো মনোগঞ্জে দেখলে সেনা মনোগঞ্জে জনপ্রিয় পারবো এবং মনোগঞ্জে আপনার মনোগঞ্জে বুঝবেন। তবে আমার কত হইল মনোগঞ্জে এখন মনোগঞ্জ বাংলাদেশের মনোগঞ্জে যেভাবে মনোগঞ্জে আওয়ামী লীগ তো মনোগঞ্জে ছাত্ররা লড়াই দিছে। এখন মনোগঞ্জে এই বিএনপি এবং জামাতে যেভাবে লাগছে, তো মনোগঞ্জ যে জামাতে চাইতেছে বিএনপির নোয়াইতে, বিএনপি চাইতেছে জামাতের নোয়াইতে, মানে আওয়ামী লীগ তো মরা ওই, কারণ আওয়ামী লীগের কোনো নেই, কার্যক্রম নেই। তো এই জন্য মনোগঞ্জে দেখেন, এখন মনোগঞ্জে যারা মনোগঞ্জে আন্দোলন দেড়শো করতেছে, এখন তো মনোগঞ্জ যত যায় ঝামেলা যত কিছু দেখা যাইতেছে সব ছাত্ররা করতেছে। এখন আওয়ামী লীগে বিএনপিও মনে করেন যে বেশি একটা মিছিল করতেছে, টুকটাক এক জায়গায় অনুষ্ঠান করতেছে। তো এই জন্য মনে করেন যে দেশের অত একটা ঝামেলা আওয়ামী লীগের দিক দিয়ে নাই। তাহলে মনে করেন যে এই যে বিএনপি জামাতে মনে করেন যে এক জায়গায় মারামারি কাটাকাটি করতেছে, তাহলে ক্ষমতায় এখন এই 16 বছর ধরে বিএনপি কষ্ট করছে। বিএনপি এই যত অবদান সব হইল বিএনপি, দুঃখ সুখের ভাগই হইল বিএনপি। এই তরি যত কষ্ট করলো, জেল সাজা কত কিছু খাটলো, এডি সব বিএনপি খাটলো। তো হইলে বিএনপির রূপে হনে আবার অত্যাচার, এইটা তো সহ্য করা যায় না। তাইলে মনে করেন যে এখন বিএনপির দিছে গেরাগলা হালাইয়া, অন বিএনপির গেরাগলা হালাই দিয়ে হেরা বিএনপির রূপে কোষ খুললা খাইতে চায়। তো এইটা তো মনে করেন যে ঠিক হইব না, পারবো না। বিএনপি ছোটোখাটো দল না, এখন বৃহত্তম দল, বড় দল বিএনপি, এত সহজে কিছু করতে পারবে না। আওয়ামী লীগে 16 বছরে কিছু করতে পারে নাই। মনে করেন যে হেরা কি পারবে, হেরাও কিছু করতে পারতো। আর হেরা চাইতেছে যে আওয়ামী লীগের ধ্বংস করবো, হেরাও আওয়ামী লীগের কিছু করতে পারবে। এটা দল ধ্বংস হইতো না, এর মনে করেন যে সামরিকের লেগে হেরার সমস্যা। তাহলে বিএনপির অত্যাচার করতে গেলে অনেক হেরা পড়বো বিপদে। এইটা হ্যাঁ ভাবনা করার দরকার, যে আমরা আবার আরেকজন রেখে পাইনি বিপদে পড়ি না, আবার পাশের আকর্ষ আবার শুরু আরেকটা হইব। তাহলে এই চিন্তাটি করে দেশে জানও বাঁচবো না, দেশের তে বলাই আবার সারতে পারবো না।